সকাল সকাল তো আমি এগুলো দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজ কালারের দুটো ব্রকলি আছে, বেগুনি কালারের ব্রকলি আছে আর একটা ফুলকপি আছে। তো আমি ভাবলাম এগুলো নিয়ে কিছু বানিয়ে ফেলা যাক। তো তার জন্য আমি কিছু ব্রকলি নিয়ে নিলাম, সাথে একটা রাঙা আলু আর পালং শাক। তো এবার আমি এগুলোকে আস্তে আস্তে কেটে নেব। তো যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই ভিডিও করার, তো আমি এটাকে কোনো রকমে এটাকে রাখার জন্য একটা জায়গা পেয়েছিলাম, সেখানে রেখে নিয়েছিলাম। তো তারপরে আমি ব্রকলিগুলোকে দেখো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তো ব্রকলিগুলোকে আমি পিস পিস করে নিচ্ছিলাম। তো এর আগে আমি কীরকমভাবে বানাবো সেটাই ভাবছিলাম। তো আমি এগুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এটাকে মাশরুম টাইপের যদি কিছু বানানো যায় তো বেটার হয়। পরে আমি সব ব্রকলিগুলোকে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি পালং শাক দিয়েছিলাম একটু। তো এটা আমার ভালো লাগে দিতে সব জিনিসেই। তো আমি পালং শাকটা একটু অ্যাড করে নিয়েছি। তো তারপরে আমি আরও কিছু পরিমাণ ব্রকলি অ্যাড করে দিলাম। তারপরে এটা আমি একটা রাঙা আলু নিয়েছিলাম। আমার মাথায় কী চেপেছিল জানি না, একটা অন্যরকম টেস্ট করার চেষ্টা করছিলাম। তো এখানে আমি রাঙা আলুটাকেও পিস করে নিচ্ছিলাম লম্বা লম্বা করে। তো তারপরে আমি ভাবছিলাম আর কি দেওয়া যায়। তো তারপরে আমি একটা পেঁয়াজ আর কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এবার এগুলোকে রান্না করার পালা। তো এখানে আমি সেটআপ বানিয়েছিলাম রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছ আমি কলধারে চলে এসেছি এগুলোকে বানানোর জন্য। এখানে কড়াই দিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপর, আর এখানে আমি ডক্টর চয়েসের অয়েল নিয়ে নিয়েছি। তো এবার আমি তেলটা দিয়ে দেব। তো তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, দেখো কড়ার মধ্যে তেলটা গরম হচ্ছে। তো তারপরে আমি ফার্স্ট একটা ব্রকলি দিয়ে দেব। তো আমি ব্রকলিটা দেওয়া মাত্রই যে পরিমাণে তেল ছিটিয়েছে, তো আমি ভয়ে ভয়ে ব্রকলিগুলো দিচ্ছিলাম, কারণ ব্রকলির মধ্যে জল ছিল। তো তার জন্য তেলটা আমার গায়ের দিকে ছিটে আসছিল। তো আমি আস্তে আস্তে সব ব্রকলিগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে তেল ছেটানোটা কম হয়ে গিয়েছিল। তো আমার স্পেশাল খুন্তিটাও তোমরা দেখে নাও রান্না করার। তো আমি এরকম জিনিস দিয়ে রান্না করতে ভালোবাসি। তো দেখো মোটামুটি একটু আধ ভাজা হয়ে গেছে ব্রকলিটা। তারপরে ব্রকলিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে এসছে ব্রকলিটা। তো তারপরে আমি এর মধ্যে কিছু রাঙা আলুগুলো অ্যাড করে দেব, আর পালং শাকটা এবার অ্যাড করতে হবে। যেহেতু ব্রকলিটাতে আমি পালং শাকটাও অ্যাড করে দিলাম, দেখো। তো তারপরে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করে নেওয়ার পর আমি কিছু এখানে মশলা নিয়ে নিয়েছিলাম। তো এবার এই মশলাগুলোকে অ্যাড করে দেব, আর সাথে আমি পেঁয়াজ রসুনটাকে ঘষে নিয়েছিলাম। তো আমি ফার্স্টে পেঁয়াজ রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। তো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়ে আমি দেখছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো আমি দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়নি, তাই আমি কিছুটা জল দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায়। বেশি জল দিইনি, অল্প জল দিয়েছিলাম। তো তারপরে আমি আরেকটু ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আমি চাপা দিয়ে দিলাম এটাকে, এবং তারপরে আমি যখন খুলে দেখলাম তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, দেখো ওটা গেঁথে যাচ্ছে। তারপরে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমার ব্রকলি রান্নাটাও মোটামুটি রেডি হয়ে গেছে, জলটাও প্রায় নেই বললেই চলে। তো এবার আমি কি করব, এটাকে নামিয়ে নেব। তো আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম কিছু কাঁচা আছে নাকি, তাহলে হয়তো আমি নামাতাম না, বাট আমি দেখলাম যে হয়ে। সো ফাইনালি আমার ব্রকলি রেডি হয়ে গেছে, অ্যান্ড খুব টেস্টি হয়েছে এটা। তো এবার এটাকে আমি বন্ধ করে দেব, বন্ধ করে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে, দারুণ টেস্টি হয়েছে এটা। তোমরাও ট্রাই করতে পারো এরকম ব্রকলি রেসিপি, আমার তো খুবই ভালো লেগেছে।